শুভ সকাল বন্ধুরা, প্রথমেই জানাই সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর সবাই যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে তো বাড়িতে পুজো হবে, গোপুসোনার পুজো হবে আজকে। তো আজকে গোপুসোনাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। তো বুম্বা দেখো সকাল সকালে উঠে বুম্বাকে বললাম গোপুসোনাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে বাকি যা কাজ করার করিস। তো দেখো বুম্বা বসে পড়েছে, গোপুসোনাকে পরিষ্কার করছে। আর হচ্ছে গোপুসোনা একটু পরে গোপুসোনাকে ভালো করে আবার স্নান টান করিয়ে গোপুসোনাকে একদম সাজুগুজু করিয়ে বসিয়ে দেবো। আর যে জামা আমি একটা জামা তৈরি করেছিলাম তোমাদেরকে এর আগে তোমরা দেখেছো, যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন পরাবো বলে তৈরি করেছিলাম। আর জামা কেনাও আছে নতুন, তো দেখা যাক কোনটা পরাই। তো চলো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে চা করলাম সকালবেলায়, তো চাটা নিয়ে এলাম মাকে চা পরে দেবো। মায়ের আবার সকালবেলা একটু দুধ চা না হলে হয় না। আর এমনি সময় সবাই তো লিকার চাই খাই, তো দুধ চা করলাম। তোমাদের দাদাভাই যেহেতু দুধ চা খায়, তো মায়ের জন্য একটু দুধ চা নিয়ে এলাম। আর এসে দেখতে এলাম যে কতদূর কী হচ্ছে। আর এই যে আম দেখতে পাচ্ছ, আমের চাটনি হবে। আমের চাটনি হয়ে গেছে, ওটা আর কি অনেকখানি আম কিনে আনা হয়েছিল, তো তার জন্যে। আলু পটলের তরকারি হবে, পটলগুলো কেউ ছাড়িয়ে দিলে ভালো হতো জানো। কুকারের ঢাকনা কোথায় রেখেছি, এরা সব উল্টো পাল্টা করে দিয়েছে সব। সকালবেলা এদিকে মা প্রতিদিন আমগুলোকে রৌদ্রে দেয়। মা তো আমের আচার করেছে, আমের আচার 2-3 বার পর তৈরি করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আবার দেখো আম কেটে রৌদ্রে দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। আর হচ্ছে এই যে গোপুসোনাকে এই জামাটা পরিয়ে দিয়েছি, তো কেমন লাগছে তোমরা জানিও। কিন্তু তোমাদের দাদাভাই বললো আজকে এই জামাটা পরালে হবে না, আজকে একটু গোপালকে একটু ঘেরেওয়ালা জামা পরাতে হবে। তো তোমাদের দাদাভাই বললো বলে ঘেরেওয়ালা জামাটাই পরাবো, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে দেখিয়ে দিই তোমাদের দাদাভাই হচ্ছে পুজোর জন্যে কী কী জিনিস নিয়ে এলো। কিছু জিনিস তো আনা হয়ে গেছে আগে, তো আরও কিছু দরকার। মালা ফালাগুলো আগে আনলে শুকিয়ে যাবে, ওর জন্য মালা ফুল তারপরে ফল টলগুলো এখন কিনে নিয়ে এলো। তো সেই মালা টালাগুলো এখন গোপালকে পরাবো। আর তার আগে হচ্ছে গোপালকে জামাটা পাল্টে দেবো। তোমাদের দাদাভাই হচ্ছে রাগ করছে ওই জামাটা পরিয়েছি বলে, বলছে আজকে গোপালকে একদম পুরো ঘেরওয়ালা জামা পরাতে হবে। আর এই যে সকালবেলায় অনেকেই পুজো দিয়ে গেছে গোপুসোনার, জানে তো অক্ষয় তৃতীয়ায় পুজো হয় গোপুসোনার, তো সেগুলো সব এক সাইড করে রাখছি। আর একটু পরে কিন্তু আমাদের লাড্ডু সোনাও আসবে, তোমরা দেখতে পাবে। আর এদিকে মাসুমণি আনাজ কাটতে বসে গেছে, মাসুমণি সমস্ত কেটে কুটে রেডি করে দিয়েছে। দেখো এই আলু পটলের তরকারি হবে, সে আলু পটল কাটা, তারপরে হচ্ছে বেগুন ভাজা, 7 রকমের ভাজা হবে, 7 রকমের না 5 রকমের যাই ভাজা হবে, তো সেটা দিতে হয়। তো এই ভাজাগুলোও কেটে দিয়েছে, তো সব আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এদিকে ভাজাভুজিগুলো করব, আর মা হচ্ছে ওদিকে তরকারি চচ্চড়ি যা যা হবে, পায়েস টায়েস তো চাপানো হয়ে গেছে দেখতেই পেয়েছো, চাটনিও হয়ে গেছে। আর এই যে মালাগুলোকে আমি এখন কাটবো। মালা হচ্ছে গোপুসোনাকে দেবো, তারপরে লাড্ডু সোনার জন্যে, আর হচ্ছে লোকনাথ বাবার জন্যে এই মালা। তো মালাগুলো কেটে আলাদা করে রাখছি। আর তারপরে চাপিয়ে দিলাম হচ্ছে চা, তো এই চা এখন সবাইকে দিয়ে দেবো। তারপরে দেখো গোপুসোনাকে এই জামাটা পরিয়ে দিলাম, তো এই জামাটা পরাবার জন্যই বলছিল। আর গোপুসোনাকে মালা ফালা পরিয়ে একদম গোপুসোনা রেডি। আর এবার হচ্ছে পুজোর জোগাড়জান্তি হবে। আর ওদিকে রান্নাঘরে দিশাও রান্না করছে আজকে, এই ভাজাভুজিগুলো করে দেবে, আলু পটলের তরকারিটাও দিশা করবে। আমাদের দিশা আবার রান্না বান্না সব দিক দিয়ে এক্সপার্ট। আর এই যে লাড্ডু সোনা এসে গেছে, দেখো লাড্ডুকে নিয়ে এলো ঝিলিক, দিদিভাই, কথা, ওরা 3 জনে আজকে এক জায়গায় বেরোবে। তো লাড্ডুকে এখানে দিয়ে গেল, ওদের থাকার কথা, কিন্তু ওরা যেহেতু এক জায়গায় যাওয়ার কথা, তো বললাম যে লাড্ডুকে এখানে রেখেই যাও। তো লাড্ডুকে ঝিলিক ওখানে বসিয়ে দিচ্ছে সাজুগুজু করে। আজকে আবার ঝিলিকের বার্থডে, তো রাত্রিবেলা কেক কাটা হবে, সেটাও তোমরা দেখতে পাবে। চলো এখন তো আপাতত পুজো পাঠগুলো মিটুক, চলো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। আজকে রাঁধুনিকে বাড়িতে গোপালের রান্নার
ওদিকে মাও হচ্ছে, এদিকে দিশা ভাজা ভুজি আর আলু পটলের তরকারি করবি, তাই তো? কেমন না, ভালো হয়, তুই তো পাক্কা রাঁধুনি তো, আমাদের থেকে অনেক ভালো রান্না করিস। দেখা যাক গোপাল কেমন খায়। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসব তোমার আমার সবার, উৎসব
তো পুজো তো হয়ে গেল, দেখতে পেলে তোমরা। তো এখন হচ্ছে ঘরের ভোগও দেওয়া হয়ে গেছে, ঘরের পর্দাটা দিয়ে দিয়েছিলাম। তো গোপুসোনা খাওয়া হয়ে গেছে, তার খানিক বাদে পাপান আমরা সবাই অঞ্জলি দিয়েছিলাম। তারপরে হচ্ছে পাপান একটু বাইরে গেল, দেখলাম যে গোপুসোনা আর লাড্ডু সোনার জন্যে ক্যাডবেরি নিয়ে এলো, তো ওদেরকে ক্যাডবেরি দিয়ে দিল। আর আজকে হচ্ছে দিনটা এত আনন্দের মধ্যেও আমার মনটা খারাপ, তার কারণ হচ্ছে আজকের দিনে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছিলো। তো বাবাকেও একটু দিয়ে দিলাম, একটু মালা মিষ্টি বাবাকেও বাবার নাম করে দিয়ে দিলাম। আর তারপরে বিকেলবেলায় আবার দেখো বিকেলবেলায় আবার একটু ফলমূল কাটলাম, তরমুজ, শসা, লেবু, মিষ্টি সমস্ত কিছু কেটে হচ্ছে লাড্ডু, তারপরে গোপুসোনাকে আবার দিয়ে দিলাম, কারণ দুপুরবেলায় খেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো খিদে পেয়ে গেছে। তো বিকেলবেলায় আবার দুই ভাইকে আর কি পাশাপাশি বসে আছে, তো দুজনকে দিয়ে দিলাম খেতে। তারপরে হচ্ছে সমস্ত কাজকর্ম করে নিয়ে, একটা পুজো হলে বাড়িতে বুঝতেই তো পারছো প্রচুর কাজ থাকে, তো সেসব কাজ মোটামুটি সেরে আবার বাড়ি হতো সমস্ত পরিষ্কার করলাম, এক লাট বাসন মাজলাম, মেজে ঘষে একটু বসলাম, গাটা ধুয়ে কাপড় জামা ছেড়ে বসলাম। তারপরে হচ্ছে এক কাকিমা এসছে, কাকিমা হচ্ছে গোপুসোনাকে খুব সুন্দর গান করে, তো গোপুসোনাকে গান শোনাচ্ছে, দেখো তোমরা একটু গানটা শুনে নাও। তোমার পূজার ছলে তোমার গুণে থাকি। মোবাইলটা দাও, দেখা চুপ করে বসে আছে। কি হয়েছে, কি হয়েছে? আরে কুকুরটা এসে বসে আছে, তো এমন তারাস না, আজকে একটা অক্ষয় দিতে, তো তারাস না, তারা তো নেই। তারা নেই তো। তারপরে দেখো তোমাদের দাদাভাই যেখানে কাজ করে তারা এসেছিল, তো সন্ধেবেলা পুরো জমজমাট হয়ে কাটলো। তারপরে এই প্রসাদগুলো একটু সব ছোটো জায়গা করে তুলে রাখলাম, আর বড় জায়গাগুলো সমস্ত বার করে দিলাম। আর আজকে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ঝিলিকের বার্থডে, তো দেখো কেক কাটা হচ্ছে। তো রাতও অনেক হয়ে গেছে, কেক টেক কাটা হয়ে গেলে তারপরে আবার গোপুসোনাকে নিয়ে যাবে, ওদের আবার 10টা 10:30টার মধ্যে ফ্ল্যাটে ঢুকতে হবে। তো যাই হোক, তার জন্য অনেক তাড়াহুড়ো আছে। তো দেখো সবাই মিলে একটু কেক খেয়ে নিলাম। তো আজকের দিনটা কিন্তু মানে ভীষণ জমজমাটভাবে কাটলো, এদিকে অক্ষয় তৃতীয়া পুজো, এদিকে আবার ঝিলিকের বার্থডে, মানে সমস্ত কিছু একসঙ্গে। তো সন্ধেটা এমন সুন্দর কাটালাম যে বলার কথা নেই। তারপরে হচ্ছে দেখো ঝিলিক এলো, এই যে লাড্ডু সোনা এবার বাড়ি যাবে। লাড্ডু সোনার জায়গায় না গেলে লাড্ডু সোনার ভালো ঘুম হবে না, তো ঝিলিক এখন লাড্ডু সোনাকে নিয়ে চলে যাবে। আর তারপরে আমরা আবার গোপুসোনাকে শোয়াবো, অনেক কাজ আছে, যেহেতু আজকে গোপুসোনা প্রচুর সাজুগুজু করেছে, তো সেটাকে আমার মানে খুলতে প্রচুর টাইম লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। তো অক্ষয় তৃতীয়ার এই স্পেশাল ব্লগটা তোমাদের আশা করছি সবাইকার ভালো লেগেছে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে কালকে নতুন ভিডিও, সবাইকে টাটা।